This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সর্বগ্রাসী গঙ্গা গিলে ফেলছে জমি আর অসহায় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবার ভিডিওটাও হারাতে হবে না তো। আতঙ্কে ঘর ছাড়ছেন অনেকেই, কিন্তু এটা নতুন ছবি নয়। মাঝে মধ্যে এমনই ভয়ঙ্কর ছবির সাক্ষী থাকতে হয় গঙ্গাপাড়ের বাসিন্দাদের। তাদের প্রশ্ন একটাই, পরিত্রাণ কবে মিলবে? বিঘের পর বিঘে জমি গিলে খাচ্ছে গঙ্গা। মুর্শিদাবাদে ফরাক্কায় ভাঙন রোধে পাথর দিয়ে বাঁধানো হয়েছিল নদীর পার, কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। রাক্ষসে নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে পার। ব্রাহ্মণ গ্রামে ইতিমধ্যেই 100 মিটার ভিতর দিয়ে বইছে নদী। ফাটল ধরেছিল আপনার এখানে আম বাগান আছে, এই বাগানটা, ওই বাগানটা যখন ফাটল ধরলো তখন আমরা কমপ্লেন জানালাম, তো কোনো গুরুত্ব দিল না। ওখান থেকে ধরেন এই অবস্থা হয়েছে। কালকে এইটা ঘটনা হয়েছে। আতঙ্কিত বাড়ি ঘরের এখন তো সারা রাত পর্যন্ত আতঙ্কিত। নদীর পাড়ের কাছে একাধিক বাড়িও যে কোনো সময় তলিয়ে যেতে পারে। ভাঙনের আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেছে বহু পরিবার। গঙ্গা ভাঙনটা কালকে থেকে শুরু হয়েছে, যেহেতু পাশে বাড়ি আছে এবং আতঙ্ক হওয়ারই ব্যাপার। কারণ বাড়ি ঘর ভেঙে গেলে মানুষের কোথায় যাবে, গরিব মানুষ, অসুবিধা মানুষের। এবং আমরা চাইছি কি ব্যারিজ যে প্রজেক্ট জিএমকে আমরা আবেদন করছি, তাড়াতাড়ি যেন গঙ্গা ভাঙনের ব্যবস্থাটা হোক। 100 মিটার মতো, মোটামুটি 100 মিটার মতন ভাঙেছে এখনো। নদী পারে হা হুতাশ, আতঙ্ক, কিন্তু তা নিয়ে রাজনৈতিক দায় ঠেলাঠেলি চলছে। মুর্শিদাবাদে গঙ্গা ভয়ার রূপ নিয়েছে। বছরের পর বছর কখনো শামশেরগঞ্জ, কখনো লালগোলা, তারানগর। ভিটে থেকে বিঘে বিঘে চাষের জমি সবই তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে। কিন্তু নেতারা ওর দিকে আঙুল তুলে যাবেন, আরেকদিকে নদী সব গিলে ফেলবে। এটাই কি নদী পাড়ের বাসিন্দাদের চিরকাল সমস্যা হয়ে থাকবে? এভাবে আর কতদিন? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বাবুরাম সাপুরের ওই লাইনটা মনে পড়ছে, জানেন? যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই। ডোমপুকুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষক থেকে আধিকারিকরাও হয়তো সাপ নিয়ে এই লাইনগুলোই মাথায় রেখেছে। না হলে বাচ্চাদের খাবারে সাপের খোলস দেখেও নাকি চোখ উল্টে বসে থাকে। শেষ তথ্য হলো কি? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সাপের খোলস, অসুস্থ একাধিক শিশু। নদিয়া চাপড়া ডোমপুকুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রতিদিনের মতন এই কেন্দ্র থেকে খাবার নিয়ে বাড়ি চলে গেছিলেন মমতাজ শেখ। তবে বাচ্চাকে ভাত খাওয়াতে গিয়ে চক্ষু চড়ক গাছ, জল জল করছে সাপের খোলস। সেন্টার আছে, এই সেন্টারে আমরা রোজ বাচ্চাদের খাবার নিয়ে এসে খাওয়াই। তা আজকেও আনতে গিয়েছিলাম সেইভাবেই। তা আমরা বাচ্চাদের নিয়ে এসে বাচ্চাটা যখন ভাত থালায় ঢেলে খাওয়াচ্ছিলাম, তখন ওই বাচ্চা দেখি ওই থালাতে দেখি সাপের খোলস। দিদিমণি বলছে কি কাউকে বলো না, তা তোমরা চেপে যাও একটু, তোমাদের সাথে তো আমাদের কোনো অশান্তি নেই, তোমরা একটু চেপে যাও, আমরা খাবারটা অন্যদিন ছেলে রান্না করব। কি ভয়ঙ্কর! খাবারে সাপের খোলস জেনেও বিষয়টা চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন শিক্ষিকারা। আমাদের প্রতিনিধির কাছেও বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন শিশু সংহতি বিকাশ দপ্তরের আধিকারিক। আমাদের সেন্টার থেকে, অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে খাবার দেওয়া হয়েছিল। খাবার নিয়ে যাওয়ার পরে একজন বাড়িতে খাবার নিয়ে যাওয়ার পরে সেই খাবারটা নিয়ে এসে বলছি যে সাপের খোলস পেয়েছে। খাবারটা বাড়িতে নিয়ে যাওয়ার পরেই সে আমাদের সেন্টারে পাওয়া যায়নি। না, সেন্টারে পাওয়া যায়নি, এটা হচ্ছে আমাদের সুপারভাইজারের রিপোর্ট মতো। আসলে এই প্রথম নয়, এই কেন্দ্রে খাবার নিয়ে আগেও অভিযোগ উঠেছে। বহুবার প্রশ্ন উঠেছে খাবারের মান নিয়েও। এত কিছুর পরেও বাচ্চাদের খাবার নিয়ে এমন উদাসীনতা। কেউ বাড়িতে নিয়ে গিয়ে খাবার এনে দেখাচ্ছে যে আচ্ছা থালায় ঢেলে, এরকম নাকি শুনলাম। যাই হোক, এটা সিডিপিওই কনফার্ম করতে পারবে, কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে উনি রিপোর্টটা নিয়েছেন। 20 জন মতো অসুস্থ হয়ে গেছে বাচ্চারা, তার কারণ খাবারে সাপের খোলস পাওয়া গেছে। এর আগেও ডোমপুকুর গ্রামের পূর্ব পাড়াতে জিনিসটা ঘটেছিল। প্রশাসনিকভাবে বা স্থানীয় যে মিড ডে মিলের ব্যবস্থায় যারা রয়েছেন তাদের কাছে একটাই আপিল যে এই জিনিসগুলো আপনারা নিজেদের নখদর্পণে রাখুন, আগামী দিনে যেন এই জিনিসগুলো না হয়। খাবার খেয়ে প্রায় 20টি শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। তেলেঙ্গানায় এক মহিলা আত্মহত্যা করেছেন। কেন জানেন? কারণ ওই মহিলা পিঁপড়েকে দারুণ ভয় পেতেন। আত্মহত্যার আগে যে সুইসাইড নোট তিনি লিখে রেখে গেছেন তাতে বাড়িতে পিঁপড়ের উৎপাতের উল্লেখ করেছেন। এই ধরনের রোগকে বলে মাইমেরকোফোবিয়া।
এই রোগ মনের মধ্যে তৈরি হয় অতিরিক্ত ভয় থেকে, যে ভয় স্বাভাবিক ভাবনা চিন্তা করার ক্ষমতা কেড়ে নেয়। ওই মহিলার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। ফিয়ার হচ্ছে ভয়, এটা একটা মানুষের কিন্তু একটা স্বাভাবিক প্রতিবদ্ধ একটা ক্রিয়ার মতো অঙ্গাঙ্গী অংশ, কিন্তু অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ভয় যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে ফোবিয়া। এই ফোবিয়ার মধ্যে এই মাইরমেকোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ অ্যান্টস, মানে পিঁপড়ে দেখলে ভয়। এই যে হায়দ্রাবাদে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটলো, সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এবং সেক্ষেত্রে এই দীর্ঘদিন ধরে একটা ফোবিক একটা সিচুয়েশনের মধ্যে ভদ্রমহিলা বাস করতেন। 3.5 বছরের সন্তান থাকা সত্ত্বেও সে কিন্তু আত্মঘাতী হলো।